হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা হলো চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি এক বাটি ডাল নিয়েছি আর 4টে ডিম নিয়েছি। তো সবাই ভাবতেই পারে ডাল আর ডিম দিয়ে কি রেসিপি বানানো যাবে। তো দেখা যাক, আমি ডাল দিয়ে আজকে ডিমের একটা নতুন রেসিপি বানাবো, একদম খুব তাড়াতাড়ি। তো এখানে আমি কড়াই বসিয়েছি আর একটু পানি বসিয়েছিলাম, সেটাও ফুটে গিয়েছে। তো আমি এর ভিতরে দিয়ে নেবো একটু কাঁচা পেঁয়াজ, একটা লঙ্কা আর একটু সরিষার তেল। তো এগুলো আমি দিয়ে নিয়েছি। এবার আমি যেহেতু পানিটা ফুটে গিয়েছে, তো ডালটা দিয়ে নেব। ধুয়ে রেখেছিলাম ডালটা। খুব সহজে এই রেসিপিটা বানাতে পারবে, বাড়িতে মাছ মাংস না থাকলে খুব তাড়াতাড়ি একটা মজার রেসিপি, একেবারে সাদা মাটা। তো খেতে কিন্তু খুব সুন্দর হবে। তো ডালটা ফুটতে আরম্ভ হয়েছে। তো এখন ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে গলবে, তারপর আমি একটু হলুদ গুঁড়ো যা দেওয়া দিয়ে দেবো। তো ডালটা কিছুক্ষণ টাইম দিতে হবে গলার জন্য। তো দেখো বন্ধুরা, আমার ডালটা গলে এসেছে একদম। তো আমি ডালের ভিতরে এবারে হলুদ দিয়ে দেবো। তো হলুদটা আমি এমনি দিচ্ছি না, এই বাটিতে একটু হলুদ, জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে একসঙ্গে পানি দিয়ে গুলে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। গুঁড়ো দিলে ডালে হলুদ গুঁড়োটা মিশতে সুবিধা হয়। তা যেহেতু আমি হলুদ গুঁড়ো এগুলো দিয়েছি, মশলার গুঁড়োগুলো, তো আর কিছুক্ষণ ফুটবে। তো আমার ডালটা বেশ কিছুক্ষণ ফুটেছে, একদম বসা বসা হয়ে গেছে। তো এখানে আমি ডালের ভিতরে এবারে যেহেতু লবণটা দেওয়া হয়নি, লবণটা দিয়ে নেব। আর দিয়ে নেব অল্প একটু চিনি। এই চিনিটা সামান্য পরিমাণে দিলে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় ডালের। তো লবণ আর চিনি দিয়ে নিয়েছি, একটু নেড়ে দিয়ে নিলাম। এবারে ডালটা আমি নামিয়ে নেব, নিয়ে ডিমটা দিয়ে দেবো। তো কিভাবে আমি ডিমটা ডালের ভিতরে দেবো সেটা দেখাবো। তো এখানে আমি একটা সসপ্যান বসিয়েছি, একটু তেল দিয়েছি, একটু লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি। তো ডিমটা দেখো, ডিমটা আমি যে সাইড দিয়ে কেটে কেটে নিয়েছি। এবার আমি ডিমগুলো দিয়ে ভাজা করে নেবো একটু খুব সুন্দর করে। বেশ সুন্দর করে ভাজা করে নিতে হবে। একটু ডালের ভিতরে দেবো, একটু ভাজা কম হলে ভালো লাগবে না। তো একেবারে বেশ ভালো করে ভাজা করবো। তো ডিমটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার ডিমটা নিয়ে ডালে দিয়ে দেবো। ডিমটা ডালে দিয়ে দিলাম। এবারে ডালে ফোড়ন দিতে হবে। তো আমি ফোড়নের জন্য এখানে 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, সেটা খুব সুন্দর করে ভাজা করে নেব। তো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। আমি লঙ্কার ভিতরে 1 চামচ মতো রসুন কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে একটু ভাজা করে নেব। রসুনগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেবো 1 চামচ মতো রাঁধুনি মশলা। তো আমার ফোড়নগুলো পুরো ভাজা হয়ে গেছে। আমি এগুলো সবগুলো ডালের মধ্যে দিয়ে নেব। তো ডালের ভিতরে আমি ফোড়নগুলো দিয়ে নিলাম। এবার চামচ দিয়ে একটু নেড়ে নেব। একেবারেই খুব তাড়াতাড়ি হয়ে গেল আমার ডাল আর ডিম রান্না। তো বন্ধু, তোমাদের কেমন লাগলো আমার এই ডাল আর ডিম রান্না অবশ্যই কমেন্ট করে বলবে। আর পাশে থাকবে, আমার ভিডিওগুলো দেখবে, কমেন্ট করবে। তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করবে।